আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসায় অনেক ভালো আছি। তো আজকে আমি রান্না করব শুটকি দিয়ে বেগুন, আলু আর সিমের বিচির একটি রেসিপি। শুটকি ভাজি তো কত রকমই খেয়েছেন, শুটকির তরকারি, শুটকির ভর্তা, শুটকি দিয়ে নানান আইটেম হয়। এভাবে একবার খেয়ে দেখবেন, এর স্বাদ কোনোদিনও ভুলতে পারবেন না, এতটাই মজা। তো একটি বেগুন আমি মোটা মোটা করে স্লাইস করে নিচ্ছি, মানে পলে নিচ্ছি আর কি। আর একটি আলু আমি সেম বেগুনের মতো করে কেটে নিচ্ছি, কারণ তরকারি দেখতে একটা সুন্দর আছে, চোখে সৌন্দর্য আছে, তো বেগুনের সাথে না মিললে আবার দেখতে কেমন লাগে। মোটা মোটা করে পলে নিচ্ছি আর কি। দেখুন, আলু আর বেগুনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি একটা পেঁয়াজ ভালো করে স্লাইস স্লাইস করে কেটে নিব। ছুরিতে কাটতে আমি তেমন একটা অভ্যস্ত নয়, এখন সৌদি আরবে এসে ছুরি দিয়ে কাটতে কাটতে একদম পারফেক্ট হয়ে গেছে। বাংলাদেশে তো দা বটি দিয়ে কেটেছি। তো এতে পেঁয়াজগুলো কেটে নিলাম। এখন সেম কাঁচামরিচগুলোকেও আমি সবজির সাথে মিলিয়ে লম্বা লম্বা করে স্লাইস করে কেটে নেব, যেন দেখা সৌন্দর্য হয়। আর এই তরকারিটা খেতে ভাইরে ভাই এত মজা, একবার রান্না করে দেখবেন, এর স্বাদ কখনো বলতে পারবেন না। মানে এতটা, কালকে আমি এই তরকারি দিয়ে শুধু খেয়েছি, এত মজা হয়েছে। তো একটি প্যান গরম করে আমি পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু নেড়ে এখন আমি কিছুটা রসুন কুচি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কাঁচামরিচ, বেশ অনেকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন পেঁয়াজটা যখন কিছুটা সফট হয়ে আসবে, একটু রসুন বাটা দিলাম আমি, দিয়ে এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব, 3 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিব, হাফ চামচ হলুদ গুঁড়া দিয়ে দিব। শুটকি ভাজি যত ঝাল হয় ততই মজা, শুটকির একটু ঝাল না হলে ভালো লাগে না। তো আমি এক্সট্রা কোনো পানি দেবো না, শুধু মশলা থেকে যেন কাঁচা গন্ধটা না করে, মশলার শুটকি থেকেও যেন কাঁচা গন্ধ না করে, তার জন্য অল্প পরিমাণ পানি দিয়ে শুটকিটা যেন সিদ্ধ হয়ে যায়, মশলাটাও যেন সিদ্ধ হয়ে যায়। আর শুটকিটা ভালোভাবে নেড়ে কাঁটাটাকে আলাদা করে নিয়েছি, নিয়ে এখন আমি আলুগুলা দিয়ে দিলাম। অল্প করে রান্না করব, কারণ আমি একা মানুষ তো, আর হাজবেন্ডও খাবে, তবুও 2 জন মানুষ বেশি রান্না করে নিই। এখানে আমি সিমের বিচি ছিলে রেখেছিলাম আগে থেকেই, সিমের বিচিটা দিয়ে দিলাম। এই তরকারিতে সিমের বিচিটা অ্যাড করলে যা মজা হয় কি বলবো আপনাদেরকে। তো দিয়ে দিলাম বেগুনটা। এখন শুধু সব সবজিগুলোকে ভাজবো শুটকির সাথে। বেগুনটা একদম গলে যাবে না, আলুটাও সিদ্ধ হয়ে যাবে, সিমের বিচিটাও সিদ্ধ হয়ে যাবে, বেগুনটাও সিদ্ধ হয়ে যাবে, সিদ্ধ হয়ে ভাজা ভাজা হবে। এই শুটকি সবজি ভাজিটা মানে কি যে মজা, আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আপনারা একবার রান্না করে দেখবেন, মাশাল্লাহ অনেক মজা। গরম ভাত দিয়ে সাথে একটু বোম্বাই মরিচ বা কাঁচা মরিচ বা শুকনা মরিচ ভাজা হলে আর কিছুই লাগে না। আমি এই তরকারি দিয়ে কালকে খেয়েছি, অন্য কিছুই লাগে নাই আমার। মাশাল্লাহ কালারটা দেখুন কি সুন্দর হয়েছে, মাশাল্লাহ কালারটা। এই তরকারি এত লোভনীয় হয়েছে আর খেতে এত মজা হয়েছে কি বলবো, আপনারা একবার ট্রাই করে দেখবেন। তো এখন আমি একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি হাজবেন্ডকে দেওয়ার জন্য।